বন্ধুরা, আমি চলে আসছি যশোরে জনি কাবাব রেস্টুরেন্টে। এখানে এসে আমি অনেক হতাশ হয়েছি। হতাশার গল্প একটু পরে বলতেছি, তার আগে এই স্থানটার সম্পর্কে আপনাদের ছোট্ট একটা ধারণা দিয়ে দিই। এটা হচ্ছে যশোরে স্টেশন থেকে নেমেই জনি কাবাব রেস্টুরেন্টে যাওয়ার কথা বললে যে কেউ আপনাকে 5 টাকার বিনিময়ে এর সামনে নামিয়ে দেবে। তো যাই হোক, আমরা মূল পয়েন্টে চলে যাই। আমরা জনি কাবাব দেখে আমরা সেখানে দাঁড়ালাম। যেহেতু আমি নিজের পকেটের টাকা খরচ করে আমি খাবো এবং সঠিক রিভিউটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, সেহেতু আমি গিয়ে ওখানে একটা অর্ডার দেওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম। এখানকার প্রাইজের মাত্রা দেখে আমি একটু অবাক হচ্ছি, অনেক বেশি প্রাইস, আমি খুবই অবাক হচ্ছি। আর সেখানকার কিচেনে গেলাম, কিচেনে গিয়ে দেখলাম যে খুব একটা ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা তাদের ভিতরে আমি খেয়াল করছি না। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নতা বলবো, তবে খুব ভালো আহামরি তা না। হাতে গ্লাভ পরা উচিত ছিল, তারা কোনো গ্লাভ ইউজ করে না, গ্লাভ ছাড়াই রান্না বান্না করে। হাতের ময়লা আছে কি না আছে এগুলো কোনো তোয়াক্কা করে না। তারপরে আমি সেখানে গেলাম, টেবিলে বসে পড়লাম। তো পরে আমরা যখন খাবার মেনুর দিকে গেলাম যে কি অর্ডার দেওয়া যায় চিন্তা ভাবনা করতেছিলাম, কারণ যেই প্রাইস এই প্রাইজের অনুযায়ী তো ভাই আমার বাজেটের বাইরে হিসাবে। আমরা উপরে আসছি, এখানে একটা সুন্দর স্টাইল বা এখানকার যে চমকটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চমকটা হচ্ছে এরকমের। হ্যাঁ, জনি কাবাবের ভিতরে এরকম একটা সিস্টেম আছে। এটা মনে করেন যে পার্টি শার্টি থাকে না, পার্সোনাল পার্টি দেয়, এই পার্টি শার্টির জন্য এখন তাদের জন্য উপরে এইটা মানে একটা সেট আপ থাকে। এখানে থার্ড পার্টি কেউ এসে ডিস্টার্ব করবে না। এই যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সিস্টেম জনি কাবাবের। এখানে কাবাব খাবে, আড্ডা মারবে, পার্টি দেবে, দ্যাট ইজ তো মোটামুটি এখানকার গেট আপ সেটা হচ্ছে এই। এখন আপনারা চাইলে এখানে আসতে পারেন, আমি লোকেশন বলে দিচ্ছি। খাবারটা কীরকম টেস্ট এটা এখন জানার বিষয়। এখন আমরা বেরিয়ে যাব। এখানে বসার মতো একটা ছোটো একটা জায়গা আছে, জায়নামাজও আছে, ভালো মানুষও আসে। তো লাস্টে আমি চিন্তা ভাবনা করলাম যে বিফের ভিতরে কোনো কিছু খাওয়া যায় কিনা। তো তাদেরকে আমি বিফের ভিতরে কিছু খাওয়ানোর জন্য রিকোয়েস্ট করলাম এবং সেখানে অনেক জিজ্ঞাসা করার পরে তারা বিফের অনেক কিছুই ছিল না। তো আমি অনেক রিকোয়েস্ট করার পরে বিফ চাপ নামে একটা আইটেম ছিল, সেটা আমি অর্ডার দিলাম, সেটা আমি খাবো বলে। কিছুক্ষণের ভিতরে আমার অর্ডারটা চলে আসলো। অর্ডারের ভিতরে আমি দেখতে পারতেছি যে দেখতে একদম কালচে পানার মতো হয়ে আছে। তো খাবারটা অনেকটা ঘ্রাণটা অনেকটা সুগন্ধ ছিল, আমার কাছে আমি অপছন্দ হয়েছে এটা আমি বলবো না। তবে হ্যাঁ, চাপ দিলে পরে তেল বেরোচ্ছে অনেক, দেখতে পাচ্ছেন তেল খুব বেশি ইউজ করা হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। খাবারটা আরো টেস্টি হতে পারতো। তো যাই হোক, আগে আমি মুখের ভিতর দিই, তারপর আমি অন্য কথা বলবো। তো খাবারের ভিতর অতিরিক্ত পরিমাণে তেল চড়ছিল, এটা আপনারা দেখে বুঝতেই পারতেছেন। খাবারটার পরিমাণে আরো ভালো হওয়ার আশা করছিলাম যে খাবারটার পরিমাণ বেশি হবে, কারণ এতগুলো টাকা নিচ্ছে, প্রায় 700 টাকা দিচ্ছে, তার বিনিময়ে এইটা আর কি এত অল্প জিনিস অল্প খাবার। তো যাই হোক, মুখের ভিতরে দিয়ে দিলাম। মুখের ভিতরে যাওয়ার পরে আমার কাছে খাবারটার টেস্ট খুবই ওয়াহিয়াত লাগছে। মানে এটা যে একটা রান্না বান্না, যে এটা যে পরিমাণের এদের গেট আপ সেট আপ আছে সেই পরিমাণের কোয়ালিটিফুল রান্না আমার কাছে মনে হয়নি। এবং এর থেকে ফুটপাতের রান্নাটা অনেক বেটার হয় আমার কাছে, তাই মনে হচ্ছিল এদের খাবারটা মুখে দেওয়ার পরে। কারণ এদের ভিতরে তো এক প্রকারের দামটা তো অনেক হাই প্রাইস, তার উপরে যদি খাবারের টেস্টটা যদি সেরকমের না হয় তাহলে কিন্তু খুবই হতাশ হবেন। আমি খুবই হতাশ হয়েছি। এই রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটির মানটা আরো ভালো হতে পারতো, কিন্তু এভারেজও বলতে পারতেছি না এতটা খারাপ, এভারেজের থেকেও নিম্নমানের খাবারের কোয়ালিটিটা, এমনকি টেস্টিটাও। তো সেক্ষেত্রে আমি খুবই হতাশ। আমার কাছে মনে হয়েছে ওরা আবার বাসি খাবার আমাকে দিচ্ছে কিনা। আমি একবার জিজ্ঞেস করেছি, ওরা বলছে না, সবসময় তারা টাটকা খাবার দিয়ে কাস্টমারের সামনে প্রেজেন্ট করে। তো যাই হোক, আমার কাছে মনে হয়েছে খাবারের টেস্টটা আরো ভালো হতে পারতো, আমার কাছে পছন্দ হয়নি একেবারে। বাকিটা আপনাদের ইচ্ছা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।